আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লগ। আজকে সকালবেলা স্টার্ট করলাম আমার ব্লগটা, যেহেতু আমার জায়ের বাসায় আসছি। যা আবার বিভিন্ন রকমের রান্না বান্না এটা সেটা করতে চাই, প্লাস করেও। আর আমি বলি যে এত কিছু রান্না করতে হবে না, তবে সকালবেলা এই যে দেখো এখানে মিষ্টি আলু সিদ্ধ করে রাখছে, মিষ্টি আলু খাওয়ার জন্য। আমার দেবর বলছে অত বেশি নাকি মিষ্টি না, তারপরে খাইয়ে দেখি কেমন। এর সাথে হয়েছে গরম গরম চিতই পিঠা, এই যে দেখো। তবে চিতই পিঠাগুলো মনে হয় মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে ভিতরে। এই যে দেখো কত ছিদ্র ছিদ্র আছে। কমেন্ট করবা কেমন হয়েছে চিতই পিঠাগুলো। আর আমার কিন্তু খেজুরের রস অনেক বেশি পছন্দ, তাও আবার যদি হয় ভাপা পিঠা তাহলে কিন্তু ভীষণ মজা লাগে ভিজায় খাইতে। সো আমি এই খেজুরের রস দিয়া এই চিতই পিঠা খাবো ইনশাআল্লাহ। আর হয়েছে চিতই পিঠা কিন্তু আবার ভিজাইতেছে, তবে আগে এটা খাইয়ে নিই, দেখি কেমন হয়। কবে সিদ্ধ করছো? আজকে সিদ্ধ করছো সকালবেলা? চলো আমি এটা এখানে রাখি, একটু খাইয়ে দেখি আগে কেমন মিষ্টি। আই হোক তোমরা সবাই খাও। আমি জানি না আমরা এইভাবে খাই, মায়ের মনে হয় আগে রুটির সাথে বানাইতেন নাকি। হ্যাঁ মনে আছে তো আমার। হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ। অত খারাপ না আছে আলহামদুলিল্লাহ। তবে আমার জেঠি কিন্তু মিষ্টি আলু দিয়ে সবসময় খাটাই রান্না করতো আমের সাথে। মিষ্টি আলুটা পরে খাই, আগে মন চাইতেছে এই খেজুরের রস দিয়া পিঠা খাইতে। পিঠাটাই আগে নেই। হুম 21 বছর পরে খেলাম। হুম রসটা সুন্দর মজা না? মজা আছে। তোমরা চলে আসো কিন্তু মন চাইলে, আবার বললো না যে আপু অনেক ভালো ভালো খাবার খাইতেছে, ডিলিশিয়াস খাবার। তবে আই হোক তোমাদের কাছে ডিলিশিয়াস না, অনেকের কাছে হয়তো এটা ভালো লাগবে না, কিন্তু আমার কাছে মনে হইতেছে অনেক ডিলিশিয়াস, অনেক টেস্টি। অনেক বছর আগে খাইছি। চলো আমাদের পিঠা দেখাই তোমাদের, কিন্তু পিঠাগুলো সুন্দর হইতেছে না? আর এখানটা হচ্ছে বীজাণু পিঠা, নারিকেলের সাথে খেজুর গুড় সেই লাগে। হ্যাঁ উঠে গেছে সুন্দর। আমাদের পিঠার আয়োজন এগুলা, এই যে দেখো নারিকেল আছে, এখানে মিঠাই আছে। মিঠাই বলতে ওই যে খেজুরের গুড় যে ওইটা। আমাদের দুপুরে রান্না চড়াই দিছে অলরেডি পারবিন। এই যে দেখেন ভাত, আর এইখানটায় হয়েছে কি কি করতেছো এটা? ও টমেটো ভর্তা। একটু পোড়া পোড়া হইলো, একটা গান হইব সুন্দর। পিঠা খাইতে যায় নাকি পেঁয়াজ পড়ে গেছে না কি পড়ছে। আর চিকেন রান্না হবে আজকে, চিকেন। দেখি আমাদের খাবার দাবারের আয়োজন হয়ে গেছে কি। আমাদের রান্না সেটা হচ্ছে টমেটো ভর্তা। টমেটো ভর্তা কিন্তু আগেবার দেখাচ্ছিলাম, পেঁয়াজটা একটু পুড়ে গেছে। আর এটা হচ্ছে শিং মাছের ঝোল। আই হোপ শিং মাছের ঝোল ভীষণ মজা নেওয়া মানে টকটু। তারপরে এটা হচ্ছে আলু দিয়া কি বলে ওটা, চিকেন না? হ্যাঁ কিন্তু আলু দেখলে আমার ভালো লাগে, চিকেন প্লাস বিফের মধ্যে। আমি যদিও আলু দিয়ে রান্না করতে একেবারেই পছন্দ করি না, কেউ যদি আলু দিয়ে রান্না করে ওটা মনে হয় আমার অমৃতের মতো লাগে এরকম। আর এটা হচ্ছে ডাল, এই যে দেখেন। আর মুরগি মাংসের লুকটাও মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে, অনেক লোভনীয়। আর হচ্ছে সাদা ভাত, পোলাও। মা একদিন পোলাও রান্না করে খাওয়াবেন। আমার শাশুড়ি বলতেছে আপনার পোলাও আমার অনেক বেশি মজা লাগে, আমি রান্না করতে পারি কিন্তু খালি বসাবেন, আমি পেঁয়াজটা দিয়ে দেবো, আপনি খালি বসাই দেবেন, কত পানি কেমনি কি দিবেন এটা করলেই গেল না। মাম আমি অনেক বলছি না দাদিমার পোলাওর কথা, অনেক দিদি তুমি পোলাও করতে পারো অনেক বেশি।
ওকে ইনশাআল্লাহ একদিন খাবো। সবার জন্য ডিশ করতেছি। বিসমিল্লাহ। ইয়াসির আছে এখানে। মা আয়সা বলেন জিদনি, আয়সা বলো তুমি খায় নাও। দাদি যা নিয়ে যাই বিশেষ বলছো তোরা সুইসে বলছি এক কেজি লেবু এনে দিয়েছি আমি। অলরাইট। লেবুর দাম বেড়ে গেছে 100 টাকা কত জানি। আমাদের গাছটা যেই গাছে বড় গাছে নিচে না, কিন্তু লেবু মনে হয় বর্ষাকালে ধরবো না। বিসমিল্লাহ বারাকাতুহু। দিলাম বাসায় যায় পানি দিয়ে দিব না। শিং মাছটা অনেক বেশি মজা হয়েছে, এজন্য আগে খাইয়া আবারও নিচ্ছি। লেবু পাতা দিলেও মজা হয় না, কিন্তু এই লেবুগুলার এত সুন্দর একটা ঘ্রাণ, তরকারি একটু নষ্ট তাই ফ্রেশ লাগে না এরকম না। একটা যেটা লাগে না। হ্যাঁ রাইট। দেখো পারবিনের আবার অনেক সুন্দর গাছ আছে, কিন্তু এই যে দেখো এগুলো সিমেন্টের মতো হয়ে গেছে। পানি দিও গাছ গিলানো পারবিন। হ্যাঁ না মরছে কই, সুন্দর হইতেছে তো এখন। এই যে দেখো এই যে জবা গাছ আছে একটা, মাশাল্লাহ মাশাল্লাহ। আবার দেখেন এদিকে সিনসিনারি কিন্তু অনেক সুন্দর। এই যে সুপারি গাছ আছে। আচ্ছা এই এলাকার মানুষ কি সুপারি খাইতে বেশি পছন্দ করে? কম বেশি কিন্তু অনেকেই দেখছে আবার সুপারি গাছ লাগায়। এই যে তবে এই ফুলগুলো আমার অনেক পছন্দ হয়। সাউথ আফ্রিকা আমার আসলে এত রোদে সবসময় মরে যেত। রোদে তোই হয় এগুলা, কিন্তু তারপরে জানি কেন মরছে আসলে আমি নিজেও জানি না। অনেক বেশি গল্প গুজব হয়েছে। এখন আমার খালামণি বলতেছে আবার মিষ্টি খাইতে। দেখি আবার মিষ্টি খাই। সকালবেলা অবশ্য খাইছিলাম কি বলে পিঠা, আর এখন আবার মিষ্টি খাই। সুইট না মা? বলে যে মিষ্টি আবার বেশি দিন থাকলে একটু ভালো লাগবে না, সো আমি আনছি মিষ্টি, আমি খাইয়া যাই। না ফ্রিজে রাখছে না, আবার শক্ত হয়ে গেছে না। আমি আর চামচ নিলাম না, হাতেই খাই। গুঁড়া দুধ দেওয়া না এগুলা, দুনিয়া শক্ত হয়ে রয়েছে। একটু মাওয়া কিন্তু বানাইলে পারতো, ঠিক না? বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। সাউথ আফ্রিকা থেকে যখন বাংলাদেশে আসছি, তোমরা কিন্তু অনেকেই অনেক কমেন্ট করছো। আসলে আমি ওরকম ভালো করে দেখিও না, এবার কিছু কিছু দেখছিও কমেন্ট, মানে উত্তর আমি দেই নাই। আর এদিক সেদিক যাইতেছি, বেড়াইতেছি, খাইতেছি, এগুলোই তো আসলে করতেছি। সো ইনশাল্লাহ পরে দিব তোমাদের। আর আজকে এখন একটা কমেন্ট পাইলাম, সেটা হচ্ছে টোস্ট বিস্কিট দিয়া কী রান্না করছে। আমার যা রান্না করছিল টোস্ট বিস্কিট দিয়া সেমাই ক্ষীর, যে এলাকায় যা বলো আর কি, ওটা হচ্ছে যদি ফ্রেশ মিল্ক দিয়ে রান্না করো ভীষণ মজা হয়। আর যদি সাথে একটু সাবু আগে কুক করে তারপরে বিস্কিটটা দিবা, আর দুধটা রান্না কইরা তারপরে গরম দুধের মধ্যে বিস্কিট দিবা, তাহলে দেখবা অনেক সুন্দর একটা, মানে অনেক শক্ত থাকবে না, সফট থাকবে না, এটা বের হইব। আবার লং কিন্তু কুক করো না, লং যদি কুক করো তাহলে দেখবা আবার বেশি সফট হয়ে গেছে। আর একটু লবঙ্গ, এলাচ আর হচ্ছে তেজপাতা এগুলো দিয়ে দিবা, এবার ভীষণ মজা লাগে খাই। যাই হোক অনেক বেশি পছন্দ করবা। আর রেসিপি আমি যখন বানাই সাউথ আফ্রিকা থাকতে কিন্তু আমি রান্না করছিলাম, ওখানেও দেখানো হয়েছে। সো চাইলে খাইতে পারো। আমাদের গাজীপুর এলাকায় খায় না মামনি? খানা অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ, সব কিছু অনেক বেশি মজা হয়েছে। চিকেনটাও মজা হয়েছে, যদি আমি ডাল খাই নাই, টমেটো ভর্তা, তারপরে কি জানি আর শিং মাছের ঝোল। আপনার লং টাইম পরে খাইছি, কত বছর পরে যে খাইছি আমি সাউথ আফ্রিকা শিং মাছ খাই। একদিন মনে হয় নিয়ে আসছিল নাকি, আসলে আমি ভুলে গেছি। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।